হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্নপত্র উত্তর সহ দুটি সেট একসাথে ডিসকাস করব। অ্যান্ড এখান থেকে তোমরা 100% প্রশ্ন ফাইনাল পরীক্ষায় ইজি কমন পাবে, চ্যালেঞ্জ রইল, দেখে নিও। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসে কি কি পড়তে হবে একটু দেখে নেব। তো গদ্য থেকে তোমাদের রয়েছে ভানু সিংহের পত্রাবলী, স্বাধীনতা সংগ্রামে নারী, রাস্তায় ক্রিকেট খেলা, জাদু কাহিনী, গাধার কান, পটলবাবু ফিল্ম স্টার, চিন্তাশীল ও দেবতাত্মা হিমালয়। এবং কবিতা থেকে থাকছে ভারত তীর্থ, দিন ফুরলে, বইটই। মাকু থেকে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত। ব্যাকরণ থেকে থাকছে শব্দ তৈরির কৌশল, কারক, বিভক্তি ও অনুসর্গ। নির্মিতি থেকে প্রবন্ধ রচনা, পত্র রচনা, এক কথায় প্রকাশ ও বাগধারা। এরপরে আমরা প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটা দেখে নেব। তো গদ্য থেকে এমসিকিউ থাকছে 3টি, এসিকিউ থাকছে 3টি, 2 নম্বরে 2টি প্রশ্ন, 5 নম্বরে 2টি প্রশ্ন, টোটাল 20 নাম্বার। কবিতা থেকেও সেম একই রকম থাকছে। ব্যাকরণ থেকে এমসিকিউ থাকছে 5টি, এসিকিউ থাকছে 5টি, টোটাল 10 নাম্বার। সহায়ক পাঠ অর্থাৎ মাকু থেকে এসিকিউ থাকছে 2টি, 3 নম্বরের একটি প্রশ্ন এবং 5 নম্বরের একটি প্রশ্ন, টোটাল 10 নাম্বার। নির্মিতি থেকে থাকছে প্রবন্ধ রচনার জন্য থাকছে 6 নাম্বার এবং পত্র রচনার জন্য থাকছে 4 নাম্বার, টোটাল 10 নাম্বার। তাহলে তোমাদের সর্বমোট 70 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে উত্তরগুলি লিখতে হবে। তো চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখো, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান কাশিতে, পেশোয়ারে নাকি কলকাতায়? সঠিক উত্তরটি হবে পেশোয়ারে। নেক্সট প্রশ্ন, অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল? সঠিক উত্তরটি হবে যুগান্তর পত্রিকা। নেক্সট প্রশ্ন, টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম হলো টনু, দিব্যেন্দু নাকি গিরিন? সঠিক উত্তরটি হবে গিরিন। 1.4-এর প্রশ্ন, তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল পশমের, রেশমের নাকি তাঁত বস্ত্রের? সঠিক উত্তরটি হবে পশমের। নেক্সট প্রশ্ন, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি? সঠিক উত্তরটি হবে স্পেনেজা। নেক্সট প্রশ্ন, আথরাই নদীর জলধারার রং লাল, নীল নাকি গেরুয়া? সঠিক উত্তরটি হবে গেরুয়া। নেক্সট প্রশ্ন, আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর, দেবতা নাকি অসুর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে? সঠিক উত্তরটি হয়ে যাবে ঈশ্বর। 1.8-এর প্রশ্ন, বইটই কবিতাটি লিখেছেন? সঠিক উত্তরটি হবে প্রেমেন্দ্র মিত্র। নেক্সট প্রশ্ন, ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ হলো? সঠিক উত্তরটি হবে মৃন্ময়। নেক্সট প্রশ্ন, ক্রিয়ার আধারকে বলা হয় করণকারক, অধিকরণ কারক নাকি নিমিত্ত কারক? সঠিক উত্তরটি হবে অধিকরণ কারক। নেক্সট প্রশ্ন, রাত্রি এখানে স্বাগত সান্ধ্যা শাখে, নিম্নরেখ শব্দটি হলো? সঠিক উত্তরটি হবে করণকারক। চলে আসছি আমরা 2 দাগের প্রশ্নে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? উত্তরটি হবে থিয়েটারে পটলবাবুর মৃত সৈনিকের পাঠ ছিল। 2.2-এর প্রশ্ন, ননিবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন? উত্তরটি হবে অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। নেক্সট প্রশ্ন, প্রাচীন পথ ধরে কোন 3 জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন? উত্তরটি হবে প্রাচীন পথ ধরে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস অতীতে তিব্বতে গিয়েছিলেন। আর তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, ছদ্মবেশে কে তিব্বতে গিয়েছিলেন? যারা পারবে অবশ্যই কমেন্টে উত্তরটা আমাকে জানাবে। নেক্সট প্রশ্ন, হুলিয়া শব্দটির অর্থ কী? উত্তরটি হবে পলাতকের জন্য ঘোষিত পুরস্কার। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন? উত্তরে তোমরা সুন্দর করে এভাবে লিখবে, সন্ধে হয়ে এলেও ছেলে মেয়ে ঘরে না ফিরলে বাপ মায়েরা মুচ্ছ যাবেন। 2.6-এর প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? এর উত্তরে তোমরা লিখবে, অসংখ্য মহামানবের জন্মস্থান হওয়ায় এই ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, টই কাঁপে সব, টই কোথায় কাঁপে? উত্তরটি হবে টই
ছোট্ট পাখির রং বেরঙের পাখাই কাঁপে। 2.8 প্রশ্ন, কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে? উত্তরে তোমরা লিখবে আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, শকুন, পাঠান, মোগলরা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, সূর্য ডুবে যাওয়ায় কথকরা দুঃসাহী বলেছে কেন? উত্তরটি হবে সূর্য ডুবে যাওয়ায় আর খেলা যাবে না, খেলা বন্ধ করে মাঠ থেকে বাড়ি ফিরে আসতে হবে, তাই কথকরা দুঃসাহী বলেছে। নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝায়? উত্তরটা হবে ওঙ্কার হলো একটি শক্তির প্রতীক। পুরাণ কাহিনী ও প্রাচীন শাস্ত্র মতে এই ধ্বনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করে। এই শক্তির জন্য উচ্চারিত মন্ত্রকে বলা হয় ওঙ্কার ধ্বনি। নেক্সট প্রশ্ন, জাদুকর সোনা টিয়াকে কি উপহার দিয়েছিল? উত্তর, জাদুকর সোনা টিয়াকে 2টি খরগোশ ছানা উপহার দিয়েছিল। নেক্সট প্রশ্ন, সং কত টাকা পুরস্কার জিতেছিল? উত্তরটা হবে 5,000 টাকা পুরস্কার জিতেছিল। নেক্সট প্রশ্ন, হোটেলওয়ালা আসলে কে? উত্তর, হোটেলওয়ালা আসলে ছিল সার্কাসের নোটো অধিকারী। নেক্সট প্রশ্ন, কারক কয় প্রকার ও কী কী? উত্তরে তোমরা সুন্দর করে এভাবে লিখবে, কারক 6 প্রকার, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক ও অধিকরণকারক। নেক্সট প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট এসকিউ প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। উত্তরে তোমরা লিখবে বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় এবং অনুসর্গ শব্দের শেষে বা আগে আলাদাভাবে বসে। চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, কবির এই অপছন্দের কারণ কি? উত্তরটা হয়ে যাবে কলকাতা শহর বড় ঘিঞ্জি, ইট কাঠ পাথরের জঙ্গল, তাই কবির মনে হয় কলকাতা শহরটা যেন তাকে এক মস্ত জন্তুর মতো গিলে ফেলছে। নেক্সট প্রশ্ন, পাড়ায় থিয়েটারের দল গড়া হলো না কেন পটলবাবুর? উত্তরে তোমরা লিখবে যুদ্ধের ফলে আপিসে ছাঁটাই হলো, আর তাতেই পটলবাবুর 9 বছরের চাকরি চলে যাওয়ায় পটলবাবুর পাড়ায় থিয়েটারের দল গড়া হলো না। 3.3 প্রশ্ন, হি হি তুক করা হলো না, বক্তা কে, কাকে সে কথা বলেছে, কখন বলেছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে বক্তা হলো টুনু, সে সমরেশকে এ কথা বলেছে। সমরেশ গাধা না পেয়ে ফিরে এসে মাঠে নামবার সময় সে এই কথা বলেছে। নেক্সট প্রশ্ন, কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? উত্তরে তোমরা লিখবে সারা বিকাল মাঠে খেলে কথকদের পা দুটো এতটাই কুৎসিত হয়ে গেছে যে এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে। নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি, কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন? উত্তরে তোমরা সুন্দর করে এভাবে লিখবে, পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো শিবের বীণা, এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছে, রুদ্রবীণার ধ্বনিতে তাদের সে বাঁধন ভেঙে যাবে, তারাও এই মহান ভারতবর্ষে মহামানবের সাগর তীরে উপনীত হবে। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি দেখো, গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। 4.2 প্রশ্ন, গাছে কাঁঠাল গোঁফে তেল, সাধে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? এটিও গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন, ননিবালা তখনই দরখাস্ত লিখে দিলেন, ননিবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখে দিয়েছিলেন? শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল? এটিও গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরি ও তার মায়ের চরিত্র বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, দিন ফুরলে কবিতাটির মর্মার্থ বা মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। 4.6 প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় মহামানবের তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? এটিও গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 4.7 বইটই কবিতায়
টই বলতে কবি যা যা বুঝিয়েছেন তা আলোচনা করো। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পেতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে উত্তরগুলি তোমরা কালেক্ট করতে পারো। চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 3 এবং 5 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, এই বলে হোটেলওয়ালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, হোটেলওয়ালা কি বলেছিল? নেক্সট প্রশ্ন, পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কিভাবে সম্পন্ন হয়েছিল? নেক্সট প্রশ্ন, মাকু গল্প অনুসরণে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল তা লেখো। এটিও গুরুত্বপূর্ণ। 5.4 প্রশ্ন, সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর ওপর সোনাটিয়ার রাগ হওয়ার কারণ কি? এটিও গুরুত্বপূর্ণ। চলে আসবো আমরা 6 দাগের প্রশ্নে। যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করতে হবে, যার জন্য থাকছে 6 নাম্বার। তো প্রথম রচনাটি দেখো, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। খুবই গুরুত্বপূর্ণ এই প্রবন্ধ রচনাটি। অথবা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এটিও গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এরপরে করতে হবে তোমার দেখা একটি মেলা, এটিও গুরুত্বপূর্ণ। খেলাধুলার প্রয়োজনীয়তা অথবা দেশ ভ্রমণ। চলে আসছি আমরা 7 দাগের প্রশ্নে। যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করতে হবে, যার জন্য থাকছে 4 নাম্বার করে। তো প্রথমটা দেখো, অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিঠিটি। 7.2, তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো, এটিও গুরুত্বপূর্ণ। 7.3, পুজো ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো, এটিও গুরুত্বপূর্ণ। তো এই 3টের মধ্যে প্রথম এবং লাস্টেরটা, এই দুটো তোমরা ভালো করে করবে এবং মধ্যিখানেরটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। এবারে চলে যাব আমরা সেট 2 এর প্রশ্নপত্রে। 1.1টি দেখো, কবি যে নদীর উপর বোটে করে ভেসে চলেছেন তার নাম। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, আত্রাই নদী। 1.2, নুনিবালা দেবীকে জেরা করেছিল, সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, জিতেন ব্যানার্জি ও গোল্ডি। 1.3, মাইকেল অ্যান্টনির জন্ম, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, ওয়েস্ট ইন্ডিজে। 1.4, প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানি রেখাচিত্র, এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ক, যুগান্তর পত্রিকা। 1.5টি দেখো, ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে। 1.6, তেমনি এবার ফিরতে হবে সত্যি, কোথায় ফেরার কথা কবি কবিতায় লিখেছেন? এখানে সঠিক উত্তর হবে মন খারাপের গর্তে। 1.7, বইটই কবিতাটি লিখেছেন, সঠিক উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। 1.8, যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গেই প্রযুক্ত হতে পারে তাকে বলে, সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, তির্যক বিভক্তি। 1.9, সে এভাবে চলে যাবে ভাবা যায় না, নিম্নরেখ অংশটি হলো, সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, উপবাক্যীয় কর্তা। 1.10, প্রদত্ত কোন প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় নয়? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, ইষ্ণু। 1.11, প্রদত্ত কোন শব্দটিতে কৃত প্রত্যয়ের ব্যবহার আছে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, গতি। 1.12, নিচের কোনটি কর্মের ব্যবসার উদাহরণ? সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, কি কি খাবে। চলে আসছি আমরা 2 দাগে। খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 নাম্বার করে 13টি প্রশ্ন দেওয়া থাকবে, 13 নাম্বার। 2.1 প্রশ্ন, শহরের মধ্যে বেশ একটু সারা পড়ে গেছে, এই সারা পড়ার কারণ কি? তো উত্তরটি হবে শহরের 2টি নামী স্কুল, টাউন স্কুল ও মিশন স্কুলের মধ্যে ফাইনাল ফুটবল ম্যাচের কারণে সারা পড়ে গেছে। 2.2 প্রশ্ন, খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো। উত্তর মতিনন্দী লেখা স্টপার। 2.3 প্রশ্ন, পুলিশ কোন অভিযোগে দুগড়িওয়ালা দেবীকে গ্রেফতার করে? তো উত্তরটি হবে 1917 সালে পুলিশ দুগড়িওয়ালা দেবীর বাড়ি ঘিরে ফেলে, তার বাড়ি থেকে 7টি মশার পিস্তল পায়। অস্ত্র রাখার অভিযোগে পুলিশ দুগড়িওয়ালা দেবীকে গ্রেফতার করে।
2.4 আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। এই বাক্যে উল্লেখিত দিনুর পরিচয় দাও। তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, দিনুর অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। 2.6 শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? তো উত্তরটি হবে, শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে কবির মনে হয় যেন বৃষ্টির ছাওয়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। 2.5 প্রশ্ন, বই পড়া সব মিছে হবে কেন? উত্তরটি হবে, বই পড়া সব মিথ্যে হবে টই না পড়লে। 2.6 দিন ফুরলো কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? উত্তর, পাখিরা ধানের ক্ষেত থেকে ঘরের দিকে উড়ে যায়। 2.7 অঙ্কার ধ্বনি বলতে কি বোঝায়? উত্তর, অঙ্কার হলো একটি শক্তির প্রতীক। পুরাণ কাহিনী ও প্রাচীন শাস্ত্রমতে এই ধ্বনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করে। এই শক্তির জন্য উচ্চারিত মন্ত্রকে বলা হয় অঙ্কার ধ্বনি। 2.8 ব্যুৎপত্তি নির্ণয় করো তৎকালীন। তো উত্তরটি হবে সম্বন্ধজাত বা যোগ্য অর্থে তৎকাল যোগ ইন সমান সমান তৎকালীন। 2.9 গোয়েন্দাগিরি। তো উত্তরটি হবে, এটা পেশা বোঝাতে ব্যবহৃত হয়। গোয়েন্দা যোগ গিরি সমান সমান গোয়েন্দাগিরি। 2.10টা দেখো, শুধু বুদ্ধিতে সবাইকে হারিয়ে দিল, কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। উত্তরটি হবে করণ কারকে তে বিভক্তি। 2.11 উপাদান সম্বন্ধ পদের একটি উদাহরণ দাও। উত্তর, উপাদান সম্বন্ধ পদের একটি উদাহরণ মাটির পুতুল, কাঠের ঘোড়া। 2.12 ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো। উত্তর, পৃথিবীর যোগ ময়ট সমান সমান পৃথিবীময়। 2.13 মেম সোনাদের কি উপহার দিয়েছিল? তো উত্তরটি দেখো, মেম সোনাদের একটা করে রেশমি ফিতে উপহার দিয়েছিল। 2.14 সঙ্গীতের থলিতে কত পয়সা জমা হয়েছে? উত্তরটি তোমরা এভাবে লিখবে, সঙ্গীতের থলিতে 1500-এর বেশি 10 পয়সা জমা হয়েছে। 2.15 অর্থাৎ এসিকিউ লাস্ট কোশ্চেন, মাকুর শরীরে কোথায় কল আছে? তো উত্তরটি হবে, মাকুর নাকের কালো তিলের নিচে টেপা কল আছে। চলে আসছি আমরা 3-এর দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, যার মান 2 নাম্বার করে। তো 3.1 প্রশ্ন, বৃষ্টির জন্য সেলোর মন খারাপ কেন? 3.2 প্রশ্ন, রেসো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি নরহরি কার কাছে কী প্রমাণ করে দিতে চেয়েছিল? 3.3 প্রশ্ন, গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা সংক্ষেপে লেখো। 3.4 হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন? 3.5 দিন ফুরালো কবিতায় কথকরা কেন বলেছে কেউ বা খুলে দেখছে রঙের বাক্স? 3.6 প্রশ্ন, টই কোথায় পড়ার জন্য পাওয়া যায়? এবারে চলে আসবো আমরা 4-এর দাগে প্রশ্নে। নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নাম্বার করে। তো 4.1 প্রশ্ন, চিন্তাশীল নরহরি সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশিবাসী হওয়ার ইচ্ছে হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়, কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন সে আবার ভাবতে বসে। এ থেকে নরহরি চরিত্রটি সম্পর্কে তোমার কেমন ধারণা হলো? 4.2 প্রশ্ন, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁত হয়ে যায়নি, পটলবাবুর মনে এই অনুভব কিভাবে জাগলো? 4.3 প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প? 4.4 প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় মহামানবের তীরে বলতে কি বুঝিয়েছেন? 4.5 প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমরা কি আর দেখতে পাবো না ভাবছো? কোন দৃশ্যে দেখতে না পাওয়ার বেদনা পঙ্ক্তিতে ধরা পড়েছে, তোমার কল্পনার সেই দৃশ্যটির বর্ণনা দাও। 4.6 প্রশ্ন এটিও গুরুত্বপূর্ণ, বই টই কবিতাটি অবলম্বনে প্রদত্ত ছবিটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। চলে আসছি আমরা 5-এর দাগে প্রশ্নে। এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান 3 নাম্বার। তো 5.1 প্রশ্ন, ঘড়িওয়ালা বানিয়ে দেবে, ঘড়িওয়ালা কি বানিয়ে দেবে কি না টিয়া জানতে যায়?
সেটি বানিয়ে দেওয়া দরকার কেন? 5.2 প্রশ্ন, সর্বনাশ হয়ে গেছে। কোন সর্বনাশের কথা বলা হয়েছে? সেই পরিস্থিতিতে টিয়া কি বলেছিল? চলে আসবো এবারে 6 দাগের প্রশ্নে। এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান 5 নাম্বার। এখানে অতিরিক্ত একটি প্রশ্ন দেওয়া আছে। তো 6.1 প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনা আর সেখানে দাঁড়ালো না, টিয়ার হাত ধরে ঘাস জমির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। মনে করো তুমিও ওদের সঙ্গে আছো, তুমি ওদের কিভাবে সাহায্য করবে তা লেখো। তো 6.2 প্রশ্নটি দেখে নাও। মাকু ভালো না, চাই না ওকে। সোনা টিয়ার এই মনের অবস্থায় তুমি তাদেরকে কিভাবে প্রবোধ দেবে সেই সম্পর্কে একটি বাক্য লেখো। এবারে চলে আসবো আমরা প্রবন্ধ রচনায়। তো এখানে তোমাদের 2টি বা 3টি প্রবন্ধ রচনা দেবে, যে কোনো একটি প্রশ্নর উত্তর দিতে হবে যার মান 10 নাম্বার করে। তো দেখো কি কি প্রবন্ধ রচনা তোমাদের পড়তে হবে। 7.1 প্রবন্ধ রচনাটি দেখো, একটি খেলার মাঠের আত্মকথা। 7.2 অত্যন্ত গুরুত্বপূর্ণ, উন্নয়ন বনাম পরিবেশ। 7.3 অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের ক্লাস 7-এর বাংলা প্রশ্নপত্র। তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।